আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউর এগ্রিকালচার ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু শুরু করতে চলেছি। এর আগে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে পার্ট 1টা দিয়েছি। আজকে আমার হচ্ছে পার্ট 2। আজকে পার্ট 2টি আমি যেটা দেখবো এরপরে যেটা আছে অর্থাৎ গম। তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে তোমাদেরকে দিচ্ছি বা কীভাবে ক্লাসটা করাচ্ছি। আজকের পার্ট হচ্ছে আমাদের গম। গম থেকে তোমরা এবার যেটা দেখবে, ঠিক আছে, দেখো গম থেকে এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে তোমাদের গমের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নাম অবশ্যই দেখতে হবে। সাধারণ রুটির ক্ষেত্রে গম, ম্যাকারনি গমের ক্ষেত্রে, এমআর গমের ক্ষেত্রে দেখতে হবে, মেক্সিকান বেটে গমের ক্ষেত্রে দেখতে হবে, এই ইত্যাদি ইত্যাদি দেখতে হবে। অর্থাৎ গমের উৎপত্তি দেখতে হবে, তার লম্বা দেশি জাতের গমের প্রধান অসুবিধাগুলি কী কী দেখতে হবে এবং সুবিধাগুলি কী কী সেটাও দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, গমের আধা বেটে উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে কোন হরমোন দেয়? নোরিম টেন, নোরিম টেন, তুলা বন্ধুরা নোরিম টেন দেয়, ঠিক আছে। এখানে পেজ নম্বরটা বলে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে। এই 28 নম্বর পেজে দেখতে হবে তোমরা জাপানি বিজ্ঞানী থেকে শেষ পর্যন্ত একটু পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আজকে থেকে বলে দিচ্ছি, রেডি করে রাখো কিন্তু পরীক্ষায় আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নয়, এবারে অধ্যায়ভিত্তিক আলোচনাই বলবো আমি এখানে। কোশ্চেন নয়, অধ্যায়ভিত্তিক আলোচনা করছি এবং আমি এখানে করে যাবো। তোমরা এখানে কি দেখবে যেটা লম্বা দেশি গম এবং বেটে উচ্চ ফলনশীল ফলের মধ্যে তোমরা অবশ্যই পার্থক্যটা অবশ্যই দেখবে 4 মার্কের। তোমাদের আসবে 2, 3, 4 এই টাইপ কোয়েশ্চেন। আচ্ছা, এখান থেকে আর কি দেখবে না, জলবায়ুটা দেখবে। দেখো বিশেষ করে এখান থেকে তোমাদের এইটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যে অসুবিধা ইম্পর্টেন্ট, আর বিজ্ঞানসম্মত নাম ওই যে গমের ক্ষেত্রে যেটা বলে দিলাম ওইগুলোই দেখবে। তোমরা সেমিস্টার 3তে যে হবে তোমরা পেয়েছো, ঠিক একইভাবে সেমিস্টার 4 তোমরা পাবাই। একটা জিনিস দেখো, গমের বীজ 5 সেন্টিমিটারের বেশি গভীরতায় বোনা হচ্ছে নয় বা দিতে পারে। গমের বীজ 5 সেন্টিমিটারের বেশি গভীরতায় বুনলে কী কী অসুবিধা দেখা দিতে পারে বা এর ফলে ধানের কি ক্ষতি হবে, নিজের ভাষায় লেখো। এক কথায় মূল কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমরা যেভাবেই কোশ্চেন আসুক না কেন, যে লেভেলের কোশ্চেন আসুক না কেন, কোশ্চেনে পাতাল খুঁড়ে দিই না কেন, সব কোশ্চেনই অবভিয়াসলি পারা যাবে। অবশ্যই তোমার জাতটা দেখতে হবে আর মাধ্যমিক পরিচর্যা দেখবে। মাধ্যমিক পরিচর্যা দেখবে সেচ, স্বল্প সেচ সেবিত জমিতে বড় ধানের তুলনায় গম চাষ লাভজনক, এটা কেন সেটাও দেখবে। এবং গম গাছের ক্ষেত্রে বোনার 3 সপ্তাহ বাদে প্রথম চাপান সার প্রয়োগ করা উচিত হয় কেন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ধরা যাক একজন ব্যক্তি 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 বার জলসেচ করবে, তার যে পদ্ধতিটা অবশ্যই দেখবি। আর এই অঞ্চলে গমের ফলন কম হয় কেন দেখবি। গমের জমিতে এসএসপি প্রয়োগ করা অধিক লাভজনক, কারণ ব্যাখ্যা করো। কি বললাম, কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা দেখতে হবে এখানে ফসল কাটার যে সময় অবশ্যই দেখতে হবে। ফসল কবে কাটবে বা কোন সময় ফসলটা কাটা হয় সেটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। ফসল কাটার যে সময় সেটা অবশ্যই দেখতে হবে। ফলন 40 থেকে 60 কুইন্টাল হয় ফলন। আর গমের প্রধান রোগগুলো দেখবে, প্রধান পোকাগুলো দেখবে। গমের জাত জলদি জাত, মাঝারি জাত, নামি জাত, দুটো করে বৈশিষ্ট্য অবশ্যই দেখবে। জিরো টিলেজ বা বিনা আকর্ষণে গম চাষ কি ভালো হয়, তার সুবিধা তার অসুবিধা। গমটা শেষ হলে এবার আখের ক্ষেত্রে একই জিনিস, বিজ্ঞানসম্মত নাম দেখবে, গোত্র দেখবে, উৎপত্তি দেখবে, জলবায়ু দেখবে, অঞ্চল দেখবে, একই জিনিস। উৎস যেটা বললাম এবং ক্লাইমেট অবশ্যই দেখবে এখানে। এসবিআই আইআইএসআর দেখবে তোমরা দেখবে এখানে পশ্চিমবঙ্গে মাটি, অবশ্যই মাটিটা দেখবে। আচ্ছা, আখের বিচন বাছাই করবে কীভাবে সেটা দেখবে। আর কি দেখবে এখানে, বীজের পরিমাণ কতটা লাগবে বা ফলন কতটা প্রয়োজন অবশ্যই তোমরা এখান থেকে দেখে নেবে। ভুলভাল বলবো না, বই দেখেই বলছি, একদম ভুলভাল বলবো না, বেশি একটু অ্যাডভান্স লেভেলে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আখের বিচন লাগানোর পদ্ধতি দেখবে। আচ্ছা, সার প্রয়োগের বিধিটা অবশ্যই দেখবে এখানে। মাধ্যমিক পরিচর্যা আখের বিশেষ করে দেখো টাইম, র্যাপিং আর ক্রপিং, এই 3টে। আখের মাধ্যমিক পরিচর্যার জন্য ঝাড় বা টাইম বাঁধা প্রয়োজন।
বিজ্ঞানসম্মত কারণ দর্শাও দিতে পারে। আখের সাথী ফসলের নাম দেখবে, আখের ফসল কখন কাটা হবে, আখের ফলন দেখবে, অসুবিধা অসুবিধা আখের ক্ষেত্রে একই দিন জলদি জাত, মাঝারি জাত আর নাভি জাত অবশ্যই দেখবে। আচ্ছা, আখ গাছের ফুলকে কী বলে এবং বসন্তকালে উত্তর ভারতে আখ চাষ শুরু হয় না কেন? আখের প্রধান কয়েকটি সাথী ফসলের নাম। আখের অধিকাংশ জাতের ক্ষেত্রে কথাটি কেন ব্যবহার করা হয়? ছোট্ট করে বলে দিচ্ছি, কারণ আখের গবেষণাগার কেন্দ্র অবস্থিত কোয়েম্বাটুরে। এইসব আখের জাত সমস্ত জাতকেই কিন্তু ওই কোয়েম্বাটুর থেকে সংগ্রহ করা হয়েছে। তাই আখের সব জাতের ক্ষেত্রে এই কথাটি ব্যবহার করা হয়। কী কথা? সি ও কো, নট কে ও কো নয় কিন্তু, সি ও কো, সি ও কো, সি ও কো, নট কে ও, সি ও কো। আচ্ছা, এরপরে তোমরা যেটা দেখবে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে আখের ফলন বেশি হয় কেন? এটা 4 মার্কে, অর্থাৎ 4টা পয়েন্ট অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আখ কাটার পর দ্রুত চিনি কলে নিয়ে যাওয়া উচিত কেন? এটা দেখবে। আখ সম্পর্কে আমি পুরো একটা টপিক ধরছি, একটা টপিক কমপ্লিট করছি। আচ্ছা, আশ্চর্য আখ কাকে বলে, কেন বলা হয়? রিস্ক ভ্যালু কি দুবারের বেশি মুড়ি আখ চাষ করা উচিত নয় কেন? আখের কাণ্ডের উপরে 1/3 বিচন হিসেবে আদর্শ বা প্রয়োজন, এটা একদম দেখার প্রয়োজন নেই তোমাদের। বেগুনের ক্ষেত্রে কী কী দেখবে? বিজ্ঞানসম্মত নাম দেখবে, গুরুত্ব দেখবে, জলবায়ু দেখবে, বীজের পরিমাণ দেখবে, ফলন দেখবে, অঞ্চল দেখবে, ব্যাস। আর কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি। আচ্ছা, বোনার সময় বীজের পরিমাণ অবশ্যই দেখবে এখানে। আচ্ছা, গাছ লাগানো সার প্রয়োগটা অবশ্যই তোমরা দেখে নেবে। মাধ্যমিক পরিচর্যা দেখবে, ফসল তোলা হবে কোন সময়, সাধারণ জাতগুলো কোনগুলি, শঙ্কর জাত কি বা হাইব্রিড জাত কি, দেশি জাত কি, লোকাল হলে হয় তাকে দেশি জাতগুলো। এরপর হচ্ছে টমাটোর একইভাবে বিজ্ঞানসম্মত নাম দেখবে, তার জাত দেখবে, তার জলবায়ু দেখবে, তার ফলন দেখবে, তার বীজের পরিমাণ দেখবে, কোন সময় কাটা হয়, বোনার সময় দেখবে, মাটি দেখবে। অবশ্যই অনেকগুলোই তো বলে দিচ্ছি। অবশ্যই তোমাদের ক্লাসটা যেহেতু 12 সেমিস্টার 4, অবশ্যই এইগুলো তোমাদেরকে দেখতেই হবে। যেগুলো অভিজ্ঞতার নিরিখে বেছে বেছে বলা হচ্ছে তোমাদেরকে, বই ধরে ধরে আমি বলছি, অবশ্যই এগুলো দেখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, চারা লাগানোর পদ্ধতি, সার প্রয়োগ দেখবে, মাধ্যমিক পরিচর্যার ক্ষেত্রে দেখে নেবে ওটা জলসেচ কি, ফসল কাটা কি, ফলনটা কি, জাতগুলো দেখবে। আরেকটা জিনিস দেখো, আর এখানে একটু মজাদার জিনিস আছে, টমেটোকে কিন্তু গরিব মানুষের কমলা লেবু বলা হয়। আর উত্তর তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তার কারণে একটু আমি বলে দিচ্ছি, ছোট্ট করে একটু কনসেপ্ট রেখে দেবে। কারণ টমেটোর মধ্যে এমন কিছু কিছু গুণ আছে, যেমন ভিটামিন সি, ডি, সি, এ, বি, এমন আছে খনিজ পদার্থ আছে, যেমন প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ। একে একটি কমলা লেবুর সঙ্গে যখন আমরা তুলনা করব, কোনো ক্ষেত্রে কম যাবে না, কোনো ক্ষেত্রে কমলা লেবুর সঙ্গে কম যাবে না। তাই তাই আখের ক্ষেত্রে তাই টমেটোকে বলা হয় গরিব মানুষের কমলা লেবু। আচ্ছা, টমেটো ফেটে যায় কেন? টমেটো ফল কেন ফেটে যায়? খুবই ইজি জিনিস। যখন যদি ক্লাসটা করাতাম তোমাদেরকে, ইন ডিটেলস ক্লাসটা করানোর যদি আমি সময়টা পেতাম, বুঝতে পারতাম। এবার আনন্দের সঙ্গে এগুলো শেষ করতাম, নেচে নেচে শেষ করতাম। অবশ্যই তোমরা সেটা নেচে নেচে শেষ করবে, আরও স্পিডে শেষ করবে আমার থেকেও, ঠিক আছে? এরপরে কয়েকটি ফলের চাষের ক্ষেত্রে যাব, যাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি বলছি, এর পরবর্তী পার্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কেউ যদি ধৈর্য ধরে এইখান পর্যন্ত দেখে থাকে, টমেটোর আগে পর্যন্তই ভিডিওটা দেখে থাকে, তাহলে সবাই টমেটো বলে কমেন্টে লিখবে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে বোঝাতে পারছি কি না কমেন্টে জানিও। আমি জানি আমার অনেক ভুল যদি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আমার ভুলটাকে ধরিয়ে দেবে। এর পরবর্তী পার্টে আমি চলে যাচ্ছি, তোমাদের অনুরোধে তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরাই মন দিয়ে দেখবে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, ম্যাঙ্গো। সবারই ম্যাঙ্গো জুস খেতে ভালো লাগে, সেই ম্যাঙ্গোটাই আমি এরপরে বলছি। সায়েন্টিফিক নেম, তার ফ্যামিলি দেখবে, তার বিজ্ঞানসম্মত যেমন নাম দেখবে, তার গোত্র অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? বিজ্ঞানসম্মত কিন্তু। আচ্ছা, এখান থেকে যেটা দেখবে, তার জলবায়ু দেখবে, এখান থেকে মাটি দেখবে, এবং তার বংশ বিস্তার সে কীভাবে করে, তার চারা লাগানোর পদ্ধতি দেখবে, তার সার প্রয়োগ পদ্ধতি দেখবে, মাধ্যমিক পরিচর্যাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই মাধ্যমিক পরিচর্যাগুলি তোমরা এখান থেকে দেখবে, জলসেচ কখন কীভাবে দেবে ওইটা দেখে নেবে, এবং ফলন তো গাছের যে পরিচর্যা, যখন গাছে ফলন থাকাকালীন যেসব পরিচর্যা করা প্রয়োজন, যে কখন কী করবে না করবে এইটাই দেখবে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে তোমরা এখান থেকে যেটা দেখে নেবে সেটা হচ্ছে তোমরা একটু লিঙ্গ অনুপাত দেখে নেবে। অর্থাৎ লিঙ্গ অনুপাত মানে এখানে যেমন একটা আছে দেখছি আমি, দশহরির ক্ষেত্রে তার সেক্স রেশিও কী হবে, ভ্যারাইটির ক্ষেত্রে বিভিন্ন জাতির যে সেক্স রেশিও আছে সেটা তোমাদেরকে এখানে দেখতে হবে। ওকে। আচ্ছা, তারপরে যেগুলো তোমাদেরকে দেখতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, আমি অনিয়মিত ফলন ধারণকে নিয়মিত করবে, কিভাবে করবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে দেখবে। আচ্ছা, এরপরে তোমরা এখানে যেগুলো যেটা দেখবে সেটা হচ্ছে তোমার যে ফুল নষ্ট করা, বারো বারো মেসে জাতের আমের চাষ কীভাবে হয় সেটা অবশ্যই দেখবে, এবং তালিকাবদ্ধ বাৎসরিক কাজগুলি কী কী করতে হয় সেটা দেখবে। ফলনটাকে নির্বাচন করবে কীভাবে, এবং আম পাড়ার যে বিশেষ পদ্ধতি আছে সেটা দেখবে। আম পাকানোর পদ্ধতি, আম সংরক্ষণের পদ্ধতি, বিশেষ করে ফলন এবং জাত, খুবই ইম্পর্টেন্ট। কয়েকটি জনপ্রিয় জাতের নাম খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আশা করি তোমরা দেখবে, এবং ভারতের বিভিন্ন অঞ্চল অনুযায়ী বিভিন্ন জাতে আছে দেখবে। এরপরে চলে আসছি আমি ব্যানানার ক্ষেত্রে, কলার ক্ষেত্রে। কলার ক্ষেত্রে অনেকেরই পছন্দ আছে, অনেকেরই পছন্দ নেই, ঠিক আছে, ওটা নিয়ে যাচ্ছি না। বিজ্ঞানসম্মত নাম দেখবে, তার উৎস দেখবে, জলবায়ু দেখবে, মাটি দেখবে, তার সারপ্রাইজ দেখবে, চারা লাগানোর তার পদ্ধতি দেখবে, তার ফলন কী, তার লাগানোর যে পদ্ধতি, চারা লাগানোর কী কী পদ্ধতি আছে, সার প্রয়োগ কী দেখবে, জলসেচ কতটা প্রয়োজন তোমরা সবাই দেখবে, মাধ্যমিক পরিচর্যাগুলি কী কী বা অন্তর্বর্তী পরিচর্যাগুলি কী কী সেটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই এখান থেকে দেখতে। ফসল তুলবে কীভাবে, আর কলার প্রকারভেদ অবশ্যই অবশ্যই দেখতে হবে। সাতটি যে কলার যে প্রকারভেদ আছে অবশ্যই অবশ্যই যে কোনো মূল্যে তোমাদের সাতটি কলার প্রকারভেদ দেখতেই হবে, জানতেই হবে। ফলন তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফলনটা তোমাদেরকে দেখে নিতে হবে। ফলন, কলা গাছের ক্ষেত্রে যে ফলন হয় সেটা দেখবে। আচ্ছা, ফুলকপি বাঁধাকপির মধ্যে বিজ্ঞানসম্মত নাম, গোত্র, উৎস, মাটি যা যা আছে এখানে ছকের আকারে, বীজের হার, চারা লাগানোর দূরত্ব, সার প্রয়োগ, গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরিচর্যাগুলি আছে, জলসেচ, জল নিকাশি, তার ফলন কী হয়, লাউ এবং উচ্ছে গাছের চাষের পদ্ধতি, লাগানোর যে পদ্ধতি সেইটা দেখবে। আর একটা দেখবে লাউ ও উচ্ছে গাছের সংক্ষিপ্ত যে পরিচয়। লাউ ও উচ্ছে গাছের এগিয়ে বিজ্ঞানসম্মত নাম, উৎস, মাটি, জলবায়ু, পরিচর্যা, লাগানোর পদ্ধতি, আর বীজের পরিমাণ, আর ফলন কতটা হয়, অজৈব সার, জৈব সার ক্ষেত্রে এইগুলো দেখে নেবে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি একটা পুরো অধ্যায় আজকে আমি কমপ্লিট করলাম। আমি তোমাদেরকে চেষ্টা করলাম যাতে পার্ট টুতে সম্পূর্ণ জিনিসটাকে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের অনুরোধে, তোমাদেরই জন্য এত দ্রুততার মাধ্যমে আমি তোমাদেরকে এটা বলে দিলাম বা করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটা কাজে এসে থাকে, যদি ভিডিওটা তোমাদের একটু না একটু উপকারে এসে থাকে, অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট তো করবেই করবে, তার সঙ্গে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইউটিউবের বুকে অনলি নাম্বার ওয়ান চ্যালেঞ্জ এগ্রিকালচারে ক্লাস করানো হয়, সেটা হচ্ছে ইওর এগ্রিকালচারে ক্লাস চ্যালেঞ্জ। তোমাদেরই অনুরোধে, তোমাদেরই প্রয়োজনে আমি ক্লাস করিয়ে থাকি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।